আহ, এরপরে প্রশ্ন করেছেন মুন্না খান, আপনি লিখেছেন আমি বিবাহ করব, পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দিবেন? আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। ভাই মুন্না খান, আল্লাহ তালা আপনাকে সুপাত্রীর ব্যবস্থা করে দিন, এবং সৎ এবং নেককার জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন, আমরা মনে প্রাণে দোয়া করি আপনার জন্য। আর সেই সাথে আপনার জন্য পরামর্শ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আপনার জীবনসঙ্গিনী নির্বাচন করবেন। অর্থাৎ যাকে আপনি বিয়ে করবেন তিনি যেন দিনদার হন, তিনি যেন আল্লাহভীরু হন, তার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে এবং তিনি যেন দিন শেষে সত্যিকারের দিনদার হন। আমরা অবশ্য আজকাল দিনদারিতার ক্ষেত্রেও দিনদারিতা নিরূপণ করার ক্ষেত্রে আমরা ভুল করি। ছেলেদের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি আছে, নামাজ পড়া এটাই দিনদারিতার জন্য যথেষ্ট। মেয়েদের ক্ষেত্রে বোরকা আছে, নামাজ কালাম পড়ছে, আমরা মনে করি দিনদারিতার জন্য এটাই যথেষ্ট। অথচ এটা দিনদারিতার একটা আলামত মাত্র, কিন্তু চূড়ান্ত দিনদারিতা হলো একজন মানুষের ভেতর থেকে যখন আল্লাহর কাছে তিনি নিজেকে সমর্পণ করেন, আল্লাহর কাছে নিজেকে যখন উপস্থাপন করেন এবং আল্লাহর কাছে বান্দা হিসাবে বান্দী হিসাবে যখন নিজেকে তিনি পেশ করেন, তখন তিনি মূলত দিনদার মানুষ হিসাবে চূড়ান্তভাবে তাকে বলা যায়। এবং তার কাছে কোরআন এবং হাদিস আসার পর তিনি আর কোনো যুক্তি পেশ করেন না, বরং কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেন, সোপর্দ করেন, বিনীত করেন, অবনত করেন। এরকম মানুষ হলে তিনি মূলত আহ, সত্যিকারের দিনদার। অনেকে আছেন যে বাহ্যিকভাবে তিনি দিনদার, অথচ তার কাজে কর্মে তিনি পরিপূর্ণভাবে কোরআন হাদিসের অনুসারী নন, হালাল হারামের বাছবিচার নেই, আল্লাহর ভয় তার মধ্যে নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই লোক কখনো প্রকৃত অর্থে দিনদার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে চারটি জিনিস দেখে সাধারণত বিয়ে করা হয়। লিমা আলিহা ওয়া জামালিহা ওয়া হাসাবিহা, কারোর সম্পদ, কারোর বংশমর্যাদা, কারোর সৌন্দর্য দেখে বিয়ে করা হয়। আবার অনেকে দিনদারি ধার্মিকতা দেখে বিয়ে করে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফা বিযাতিদ দিন, তুমি ধার্মিকতা দেখে বিয়ে করার চেষ্টা করবে, অর্থাৎ এর মাধ্যমে তুমি সফল হওয়ার চেষ্টা করবে। এজন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত যেন আমরা ধার্মিকতাকেই সবকিছুর উপরে অগ্রাধিকার দিই এবং সেটা বিবেচনা করি যেন পাত্র পাত্রী নির্বাচন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।